চিংড়ি পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম প্রায় 1 কাপ মতো গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর ঘি মাখিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। অন্যদিকে চিংড়ি কারি বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছিলাম সাদা তেল। তাতে দিয়ে দিলাম চপ পেঁয়াজ, থেতো করা রসুন, আদা লঙ্কার পেস্ট আর টমেটো কুচি। সেগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো চিনি। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দেবো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বাগদা চিংড়ি। সঙ্গে দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো নুন আর বেশ খানিকটা ধনে পাতা কুচি। মশলার সাথে মাছ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নারকোলের দুধ। দুধ ফুটে মশলা যখন ভালোভাবে ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। অন্যদিকে পোলাওয়ের জন্য নিয়ে নিলাম সাদা তেল আর বেশ কিছু গোটা মশলা। দিয়ে দেবো ম্যারিনেটেড চালটা। চালটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে অ্যাড করে দেবো প্রায় 1.25 কাপ মতো জল। আর দেবো আন্দাজ মতো নুন, খুব সামান্য একটুখানি চিনি আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে এটাকে চাপা দিয়ে হতে দেবো যতক্ষণ অবধি জলটা ভালোভাবে শুকিয়ে আসছে। চালটা যখন পুরোপুরি হাফ ডান হয়ে আসবে তখন তাতে অ্যাড করে দেবো এই চিংড়ি মাছের মশলা আর সঙ্গে দিয়ে দেবো বাকি যে জলটুকু ছিল সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে এটা ততক্ষণই হতে দেবো যতক্ষণ অবধি চাল ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আর জলও ভালোভাবে শুকিয়ে আসছে। চাল সিদ্ধ হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে সবার শেষে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিংড়ি পোলাও।